লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তাদের জন্য বড় ঘোষণা। কথা রাখলেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়। পশ্চিমবঙ্গে চালু হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার, রাজ্যবাসীর জন্য বড় উপহার। আজ এই প্রকল্প নিয়ে হয়ে গেল বড় ঘোষণা। কবে থেকে উপভোক্তাদেরকে দেওয়া হবে এই ৩,০০০ টাকা, মে মাসেই কি টাকা দেওয়া হবে, এই নিয়ে এসেছে গুরুত্বপূর্ণ তথ্য। পাশাপাশি মহিলাদের জন্য এই নিয়ে আরও কয়েকটি বিশেষ আপডেট। এই টাকা পেতে কি নতুন করে আবেদন করতে হবে, অর্থাৎ অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে আবার কি নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে? যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছিলেন তারা কি আবার নতুন করে এমনিতেই টাকা পাবেন, কিংবা যাদের এখনও নাম তোলা নেই তাদেরকে এখন কি করতে হবে, কবে নাগাদ এই টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে আসবে? আর এই গুরুত্বপূর্ণ তথ্য জানানোর জন্যই আজকের এই ভিডিওটি। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তার আগে বলে রাখি, আপনাদের জন্যই কিন্তু প্রতিদিন আমরা এই রকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট নিয়ে আসি। তাই এই রকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন, যাতে এই রকম গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে যেন সবার প্রথমেই পৌঁছে যায়। চলুন দেখে নেওয়া যাক কি কি আপডেট এসেছে এবং কি কি জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী হয়ে কথা রাখলেন শুভেন্দু অধিকারী। এখন থেকে প্রতি মাসে কিন্তু মা বোনেরা পেয়ে যাবেন নিজেদের ব্যাংকের অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বন্ধ করে চালু হবে খুব শীঘ্রই অন্নপূর্ণা যোজনা। যারা যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ১,৫০০ টাকা করে পাচ্ছিলেন তারা কিন্তু এবার অতিরিক্ত আরও ১,৫০০ টাকা পেয়ে যাবেন। অর্থাৎ নিজেদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকে যাবে ৩,০০০ টাকা প্রতি মাসে। ১১ই মে সোমবার নতুন মন্ত্রিসভার বৈঠক হয়ে যায়। তারপরেই কিন্তু শুভেন্দু অধিকারী ঘোষণা করে দেন যে রাজ্যে চালু হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার। এক্ষুনি দেখে নিচ্ছি যে কবে থেকে আপনারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। অর্থাৎ ৩,০০০ টাকা পাওয়ার জন্য আপনাদেরকে কি নতুন করে আবার ফর্ম ফিল আপ করতে হবে, নাকি ফর্ম ফিল আপ না করা ছাড়াই আপনারা টাকাটা পেয়ে যাবেন? এই প্রশ্নই কিন্তু সকলের মনে এখন ঘুরপাক খাচ্ছে। এই ক্ষেত্রে এক কথায় বলা যায়, কিছু কিছু মহিলাদেরকে আবেদন করতে হবে এবং কিছু কিছু মহিলাদেরকে আবেদন করতে হবে না। তাহলে কাদের আবেদন করতে হবে এবং কাদের আবেদন করতে হবে না, তো এই বিষয়ে কি কি জানানো হয়েছে দেখে নিচ্ছি। যারা যারা নিয়মিত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে পাচ্ছিলেন তাদেরকে কিন্তু কোনোভাবেই আবেদন করতে হবে না। তাদের সমস্ত তথ্যই নবান্নে কিন্তু জমা আছে। আপনাদের আগের ব্যাংক অ্যাকাউন্টে যেসব তথ্য আছে তা কিন্তু স্থানান্তরিত করা হবে অন্নপূর্ণা ভাণ্ডার যোজনায়। অর্থাৎ এই সমস্ত মহিলাদের আবেদন করার প্রয়োজন নেই। তো কাদের কাদের এবার আবেদন করতে হবে চলুন দেখে নেই। যারা কিনা ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলেন এবং তাদের আবেদন কোনো কারণে মঞ্জুর হয়নি, তাদেরকে কিন্তু আবার নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের জন্য। পাশাপাশি যারা নতুন, এখনও কিনা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য একবারও আবেদন করেননি, তাদেরকেও আবেদন করতে হবে। আবার এমনও কিছু মহিলা রয়েছেন যারা কিনা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতেন কিন্তু কয়েক মাস ধরে পাচ্ছেন না, তাদেরকেও আবার নতুন করে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করতে হবে। ইতিমধ্যেই প্রত্যেকটি জেলায় জেলায় পৌঁছে গিয়েছে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের ফর্ম। আপনাদের গ্রাম পঞ্চায়েত এলাকায় অথবা পৌরসভা এলাকায় প্রত্যেকটি জায়গাতেই কিন্তু ক্যাম্প করা হবে। আর যেখানে আপনারা ফর্ম তুলে ফিল আপ করে জমা দেওয়ার মাধ্যমে নিজেদের অ্যাকাউন্টে নিয়ে নিতে পারবেন প্রতি মাসে ৩,০০০ টাকা করে। সবথেকে বড় সুখবর আপনাদেরকে জানিয়ে রাখি যে মে মাসেই কিন্তু অনেকে পেয়ে যাবেন ৩,০০০ টাকা করে। আর যারা মে মাসে পাবেন না তারা কিন্তু জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যেই ৩,০০০ টাকা পেয়ে যাবেন। তাই যারা যারা এখন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না তারা কিন্তু নতুন করে আবেদন করতে হবে। তাই যারা যারা এখন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কোনো কারণ ছাড়াই পাচ্ছেন না তারা কিন্তু আবার নতুন করে আবেদন করবেন।
ইতিমধ্যেই ফর্ম সংগ্রহ করে ফেলুন এবং আবেদন করে ফেলুন আপনার নিকটবর্তী ক্যাম্পে। আপনারা যত তাড়াতাড়ি ফর্ম জমা দেবেন তত আগেই কিন্তু টাকাটি পেয়ে যাবেন। এই বিষয়ে পরবর্তীতে নতুন কি আপডেট আসতে পারে তা জানার জন্য কিন্তু অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। ধন্যবাদ।